এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি এখন মেইনলি ক্যামেরাটাকে অন করলাম। 50 টাকা আমাকে দাও তো। কেন অনেক টাকা নিয়ে 50 টাকা চেয়েছি, কেমন করছে? 1 টাকা ছেড়ে তো একদম সব নিয়ে নিলে, আবার 1 টাকা আর কি দেবো? পুরো নিঃস্ব করে দিয়ে দিয়েছি। নিঃস্ব হয়নি, তুমি নিঃস্ব হয়েছো, আমি তো সেটা বলছি না। তোমার কাছে তো রয়েছে, আমার কাছে তো এই মুহূর্তে এটাও নেই। তুলতে হবে ব্যাংক থেকে, ক্যাশ বলতে জিরো আমার কাছে এই মুহূর্তে। লাগবে না তোমার টাকা, তোমার টাকা তুমি আলমারিতে রাখো, ডিম পেরে দেবে, পারবে। না রেখে দিই, তোমার কাছে লাগবে না। বাবা আবার রাগ করে লাভ হলো নাকি? তো বললাম আমাকে এবার একটু ম্যাগি করে দেবে। ম্যাগি খাবে? আচ্ছা ঠিক আছে, ওই কোশ্চেন পেপারগুলো সুন্দর করে গুছিয়ে রাখো, আমি তোমাকে ম্যাগি করে দিচ্ছি, এক্ষুনি ম্যাগি করে দিচ্ছি। প্রায় 15 দিন ধরে আরশির এক্সাম শুরু হয়েছে, তবে কালকেই হচ্ছে শেষ এক্সাম। তাই আজকে আবদার করে বসলো, মা সন্ধ্যাবেলা আমাকে একটু ম্যাগি করে দাও, কারণ এক্সামের সময় বেশিরভাগ টাইমে ওকে আমি একটু হালকা পাতলা টিফিন দেওয়ার চেষ্টা করি। মানে ম্যাগি এইসব জাতীয় খাবার, মশলা জাতীয় খাবারগুলো ওকে একটু কম দিই, কারণ এক্সামের ব্যাপার বুঝতেই পারছো, সেই কারণে। যাই হোক, কালকে যেহেতু এক্সাম শেষ হয়ে যাবে। হয়ে গেছে পড়া? না, যা বাবা, ম্যাগি হয়েছে, হ্যাঁ ম্যাগি হয়ে গেছে। তাহলে আমিও পরে করে নিই। আচ্ছা যাও। আর জানো তো, আগারো রেজেন্সি মাল্টিকুক কেটেল উইথ স্টিমারটি আমি পারচেস করেছি বেশ কিছুদিন আগেই। আর এটির সবচেয়ে বেস্ট পার্ট আমার কাছে যেটি লেগেছে, এটি কিন্তু ক্যারিয়েবল। মানে যে কোনো জায়গায় ঘুরতে গেলে বলো, আমাদের তো সবারই একটা করে বাচ্চা কাচ্চা থাকে, ইভেন যারা হোস্টেলে পড়াশোনা করে তাদের ক্ষেত্রেও কিন্তু, যেহেতু মাল্টি কুক উইথ স্টিমার, সেক্ষেত্রে কিন্তু রান্না করতে দারুণ সুবিধা হবে। মানে বাসনপত্রের ঝামেলা নেই, যে কোনো জাস্ট ইলেকট্রিকের সুইচ দিলেই কিন্তু হয়ে যায়। আমার কাছে দারুণ লেগেছে জিনিসটা। তো তোমরাও যদি পারচেস করতে চাও, অ্যামাজন এবং ফ্লিপকার্টে কিন্তু পেয়ে যাবে। এতে কিন্তু এগ বয়লার রয়েছে, মোমো স্টিমার রয়েছে, সেইগুলো তোমাদের সাথে আমি অন্য আরেকদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব। শোনা, তোমার ম্যাগি রেডি। ও ওয়াও, চলে এসো। এই দেখো, খাবার দেখে একা একাই কথা বলে। শোনা, কেমন হয়েছে ম্যাগিটা? ভালো? তুমি যদি আমাকে ভালো ভালো খাবার করে দাও, আমিও তাহলে ভালো মতো পড়বো। ভালো ভালো খাবার করে দিলেই ভালো মতো পড়াশোনা হবে? বাহ, ভেরি গুড আইডিয়া। তাহলে খাবার পেয়ে দেখো কি হ্যাপি হয়ে গেছে, আনন্দে লাফাচ্ছে। তাও আবার কি খাবার? আরশি, পড়াটা কি রেডি হয়েছে? খাওয়াটা তো রেডি। খাবারটা খেয়ে নিই, তারপর ভালো করবো। ও, খাবারটা খেয়ে তারপরে ভালো করে পড়তে হবে। আমরা এখন যাব হচ্ছে, না কোথায় যাব তার আগে বলে নি। রেডি হয়ে তো গেছি, তো আজকে আমি একটা কুর্তি পরে নিয়েছি। এটার সাথে যদিও পিঙ্ক কালারের প্যান্ট আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, একটা ব্ল্যাক কালারের লেগিংস দিয়ে এটাকে পেয়ার করেছি। আর ব্যাক সাইডটা হচ্ছে এরকম। তোমরা রেড কালারের কুর্তিটার লিংক চেয়েছো অনেকে, আমি ওটা দোকান থেকে কিনেছি, মানে আমাদের এখানকার লোকাল মার্কেট থেকে। আর এটাও আমি এখানকার লোকাল মার্কেট থেকে কিনেছি। এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি এখন মেইনলি ক্যামেরাটাকে অন করলাম। এটা হচ্ছে ডাইনিং টেবিল। এর মধ্যে খাইও নি কোনোদিনও। এটা আমি শখের বিষয়ে বলতে পারো যে বানিয়েছি, কারণ হচ্ছে আমাদের ডাইনিং টেবিল রয়েছে, তারপরেও খুবই শর্ট জায়গার মধ্যে যেহেতু হয়ে যায়, সেই কারণে আমি শখের বিষয়ে এই জিনিসটাকে বানিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ইভেন যখন বেশি লোক আসবে তখন কিন্তু আমরা ওটাতে 4 জন, এটাতেও 4 জন বসে যাওয়া যাবে আর কি। চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, ইভেন রুম ট্যুরও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তোমাদের সবার কোয়ারিজ হচ্ছে, দিদিভাই পর্দাগুলো চেঞ্জ করো, এই ঘরের সাথে পর্দাগুলো মানাচ্ছে না।
যাই হোক, আমরাও কিন্তু পর্দাগুলো আমাদের পুরনো বাড়ি থেকে এনে লাগিয়েছি, কারণ আমরা টাইম পাইনি। খুবই শর্ট পিরিয়ডের মধ্যে আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানটা রাখা হয়েছিল, ইভেন আমরা গুছিয়ে ওঠার টাইম পাইনি। তো সেই জন্য পুরোনো পর্দাগুলো লাগানো হয়েছে। যখন আমরা মানে একটু টাইম হাতে নিয়ে সুন্দর করে বানাবো, তো সেই জন্য আমরা একটু টাইম নিয়েছি। তোমরা অনেকে আমাদের ঘরের বেসিন ইউনিটটাকে দেখতে চেয়েছো, তো এটা হচ্ছে অনেক প্ল্যানিং করে জায়গা যাতে বাঁচে সেই রকম করে এটাকে ডিজাইন করা হয়েছে। যাই হোক, এখানে ওয়াশিং মেশিনটা, এটার হাইটটা একটু উঁচু হয়েছে, তবে আরশি কিন্তু এখন একটু অ্যাডজাস্ট করতে হয় পাটা উঁচু করে। যাই হোক, অ্যাডজাস্ট করেও যদি একটু কিছুটা ঘরের জায়গা বাঁচে, আমরা সবাই জানি ফ্ল্যাটের জায়গা যতটা বাঁচিয়ে করা যায় আর কি, তো সেইভাবে এটাকে মানে এটাকে ডিজাইন করা হয়েছে। এখানে আমরা যখন বেসিনটা এনেছি তার ভিডিও তোমরা অনেকেই দেখতে পেয়েছো। বেসিন আনার সময় আমার আর আমার হাজবেন্ডের ঝগড়া হয়ে গেছে বিশাল। আমরা 2 দিন ঘুরেও এসেছি। এখানে এখনো মিরর লাগানো হয়নি, যেটা হচ্ছে মেইন ব্যাপার, কারণ আমরা খুবই শর্ট পিরিয়ডের মধ্যে হচ্ছে টাইমটাকে অ্যাডজাস্ট করেছি, আমাদের গৃহপ্রবেশের ডেটটা ফেলেছিলাম। তো এইখানে দেখো যে জায়গাটুকু বেঁচেছে, কারণ এখান থেকে পাইপ যাওয়ার জন্য মিনিমাম এতটুকু জায়গার প্রয়োজন ছিল ভেতরে, তো সেই জায়গাটা রেখে এখানে একটা স্টোরেজ মতো করা হয়েছে, যাতে জিনিসপত্র, ব্রাশ বলো, সার্ফের প্যাকেট বলো, সেগুলো রাখা যায়। আর এখানে একটা গাছ পেয়েছি আমরা গৃহপ্রবেশের অনুষ্ঠানে, এক কাকিমা আমাদের দিয়েছেন, সেটাকে এখানে রেখেছি। এখানে মিররটাকে এখনো অব্দি আমরা আনার টাইম পাইনি, সেটাকে নিয়ে আসবো। যাই হোক, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা কাজে, তো এখানে যেতে যেতে থ্যাংক ইউ। চলো, আমরা 3 জনে রেডি হয়ে গেছি। তো আরশি থাকবে হচ্ছে ঠাম্মা বাড়িতে, আর আমি আর তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড যাবো একটু ঘুরতে। আমরা এখানে একটা কাজে এসেছিলাম, এসে দেখো কার সাথে দেখা হয়ে গেছে। আমার ফার্স্ট টাইম দেখা হলো দিদির সাথে। এতদিন ফোনে, এবার কাছাকাছি। আর এটা সত্যি কথা বলতে দাদা, সব ক্রিয়েটরদের সাথে পরিচয় আছে, সবার সাথে দেখা হয়, বিভিন্ন জায়গায় প্রমোশন গেলে শুধু দিদিকেই আমরা দেখি। ওইভাবে যাওয়া হয় না, কারণ হচ্ছে হাজবেন্ড থাকে না যেহেতু, তো ওই নিয়ে আসা নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তারপরে একা আমি অতটা প্রেফারও করি না যে অতটা সবার সাথে মোটামুটি দেখা হয়, দিদির সাথে কখনো দেখা হয়নি। আজকে এখানে এসে দেখা হলো দিদির সাথে, খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লেগেছে। তোমরা যে ডেকে কথা বলেছো, রিয়েলি আমি কৃতজ্ঞ। মানে দিদির ফ্যান না, আমি দাদার ফ্যান। আমারও ফ্যান আছে। কারণ আমি বলছি কেন থাকবে না দাদা, কারণ তুমি দাদাদের শেপ ওটাও বেশি পছন্দ করে। আমি ও নিজেও তুমি বেশ শেফ, আমি ভালো লাগে। আমার প্যাশন। আমি যদি আজকে এই প্রফেশনে না আসতাম, হয়তো আমিও ওটাই হতাম, চেষ্টা করতাম। তো আমার একটা পছন্দের প্রফেশন ওটা, তাই তুমি সেই প্রফেশন থেকে তারপরে তোমার লাইফস্টাইল এভরিডে তুমি মানুষের মধ্যে শেয়ার করে, সেটা একটা ডিফারেন্স ম্যাটার। ভালো জায়গা, ভালোবাসার জায়গা। আমার দেওয়ার হচ্ছে চালাবার, কোনো কিছু না দিলেও মানে চা দিলেই হবে। যাই হোক, এখন আমরা স্টেশনের মানে সত্য স্টেশনে দাঁড়িয়ে হচ্ছে চা খাচ্ছি। ভিড় আছে, হ্যাঁ, চায়ের দোকান। ভিড় থাকবে না। ছোট ভাঁড় বড় ভাঁড় এখন হিসেব হচ্ছে সব। ছোট ভাঁড়ে চা খেলে সেটা ভালো লাগে না। কাকু বড় বড় ভাঁড়ে চা দাও। কাকু আবার হাসছে। কাকু চাটা গরম দিও, কিন্তু কেতলি ঠান্ডা চা দিও না। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে না? যা, এই আবার কি কথা? তুমি কাকার বদনাম করলে, এবার কাকা টেস্ট করতে দিয়েছে চা। চা গরম আছে? গরম আছে তো? এটার নিচে কি উনুন আছে কাকু জ্বালানো? হ্যাঁ, উনুন আছে জ্বালানো? নাড়ুর পাক দেওয়া হয়েছে, দারুণ হয়েছে মাসি। এক পাকে হয়ে যাচ্ছে। এরকম সাইজ করবো তো? না, আমি একটু ছোট ছোট করে করো। সার্কেল সার্কেল করা হচ্ছে এখন। কুটুম
ফুটুং, হ্যাঁ এটা আরশির দেওয়া নাম। সার্কেল মিন্স ফুটুং। আলু সিদ্ধ ভাত করো কি করো হ্যাঁ হ্যাঁ, আমি বসাচ্ছি। আমা আমি কাটলাম নাড়ুটা বানানো এটাও ভালো লাগছে। এটা সুন্দর লাগছে, কিন্তু এটা এটা খুব কালারফুল লাগছে এটা মোবাইল। কুর্তি আছে, সাথে আবার প্যান্ট আছে। এটার ব্যাপারটা আবার ইউনিক আছে, নিচ দিয়ে দেখো। বাচ্চাদের এরকম আর কি একটু অন্যরকম লাগে দেখতে। যা দেখি তাই পছন্দ হয়ে যায় বাচ্চাদের এটা জন্য। সুন্দর। এটাও পছন্দ হচ্ছে। এটাই ওর পারফেক্ট সাইজ। আবার প্যান্ট আছে। এটার ব্যাপারটা আবার ইউনিক আছে, নিচ দিয়ে দেখো। বাচ্চাদের এরকম আর কি একটু অন্যরকম লাগে। আমি হচ্ছে এখন বিকেলবেলা ঘুম থেকে উঠলাম, আর তোমাদের দাদাভাই হচ্ছে এখানে ক্লাস করাচ্ছে। যাই হোক, দুটো ক্লাস অলরেডি সকাল থেকে হয়ে গেছে। আর আমি হচ্ছে এই বাড়িতে যেহেতু আছি, আর ওই বাড়িতে থাকলে কি হয়, আরশির রুমটাতে সে মানে একদম মিউট হয়ে সাউন্ডলেস হয়ে করতে পারে। ঘুম হলো না কি দেওয়ার বাবু? একদম হালকা করে ঘুমো। চলো এখন নিচে যাচ্ছে। আরশি ঘুম থেকে উঠে অলরেডি নিচে চলে গেছে।